প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সলিউশন করব HTML এর দ্বিতীয় পার্ট, মানে এইচএসসির আইসিটির HTML এর দ্বিতীয় পার্ট। আজকে আমরা পুরোপুরি এই দ্বিতীয় পার্টে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের সম্মুখ ধারণা নেব। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বেস্ট একটি ইম্পর্টেন্ট টপিক HTML অধ্যায়ের ক্ষেত্রে। মানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট থেকে একটা সৃজনশীল তোমরা পাবাই পরীক্ষায়। অর্ডার লিস্ট বলতে সাধারণত ওএলকে বোঝানো হয়েছে সংক্ষেপে, এবং আনঅর্ডার লিস্ট বলতে সংক্ষেপে সাধারণত ইউএলকে বোঝানো হয়েছে। আমি একটা উদাহরণ লিখেছি এখানে, দেখতে পাচ্ছ, যেগুলো মূলত পর্যায়ক্রমে থাকবে, মানে যে আইটেমগুলো পর্যায়ক্রমে থাকবে তাকে আমরা ওএল বা অর্ডার লিস্ট বলবো। যেমন এ বি সি এরকম ধারাবাহিকভাবে, অথবা রোমান চিহ্ন 1 2 3, অথবা ছোটো হাতের এবিসি এভাবে থাকবে, অথবা 1 2 3 পর্যায়ক্রমে বা ধারাবাহিকক্রমে যে লিস্টগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো অর্ডার লিস্ট। যেমন আমি একটা উদাহরণ রেখেছি যে এই ধরো আমি বাজার থেকে বই কিনবো, তারপরে কলম কিনবো, তারপর নোটবুক কিনবো, আমি পর্যায়ক্রমে লিখেছি। প্রথমেই আমি 1 নম্বরে যেটা ক্রয় করব বুক, দ্বিতীয়তে আমি যেটি ক্রয় করব পেন, এবং তৃতীয়তে নোটবুক। আমি ধারাবাহিকক্রমে লিখে রেখেছি। এই ধারাবাহিকক্রমে বা পর্যায়ক্রমে এই লেখাটাকে মূলত আমরা বলতে পারি অর্ডার লিস্ট বা ওএল। আর আনঅর্ডার লিস্ট মানে হলো কোনো ধারাবাহিকক্রমে থাকবে না, চিহ্নের দ্বারা মূলত আমরা প্রকাশ করব, মানে যেটাকে আমরা বলা হয় যে অপর্যায়ক্রমে। মানে এমনভাবে সার্কেল দেওয়া থাকবে, অথবা এভাবে স্কোয়ারের চিহ্ন দেওয়া থাকবে, অথবা এভাবে বোল্ড করা মানে ডিসের চিহ্ন দেওয়া থাকবে। যদি এরকম চিহ্ন দেওয়া থাকে যে বৃত্তাকারে, তাহলে আমরা তার জন্য যে ট্যাগটি ব্যবহার করব বা যে টাইপটি ব্যবহার করব সেটি হলো সার্কেল। আর এইভাবে যদি দেওয়া থাকে ঘর আকারে, তাহলে আমরা স্কোয়ার এই টাইপটি ব্যবহার করব। আর এভাবে বোল্ড করা থাকলে আমরা ডিস টাইপটি ব্যবহার করব। আমি উদাহরণের সুবিধার্থে এখানে লিখে দিয়েছি যে আমি বাজার থেকে ধরো প্রথমে আম কিনবো, তারপরে কলা, তারপরে কাঁঠাল। আমি ধারাবাহিকভাবে ধারাবাহিক নামগুলো লিখেছি, কিন্তু সেখানে কোনো স্পেসিফিকলি কোনো ক্রমানুসার আমরা বসাইনি, শুধু চিহ্নের দ্বারা মানে এই বুঝিয়ে দিয়েছি। এই শুধু 1 2 3 এইভাবে চিহ্নের দ্বারা আমরা বুঝিয়ে দিয়েছি। যদি আর অর্ডার লিস্টের এই বর্ণগুলো ছাড়া অন্যান্য কোনো চিহ্ন ব্যবহার করে, তাহলে আমরা তাকে আনঅর্ডার লিস্ট বলবো। এখন আমরা এই দুটো উদাহরণেরই HTML ট্যাগ করব। প্রথমে ওএল এর ট্যাগটা করব। HTML করতে গেলে প্রথমে লিখতে হয় HTML, তারপরে বডি, এবং যেহেতু ক্রমানুসারে আছে তার জন্য আমরা এখানে লিখব ওএল, এবং টাইপ যেহেতু 1 থেকে শুরু হয়েছে আমরা এখানে লিখব 1 1 2 3। আমরা 3টা আইটেম এখানে লিখেছি, যার জন্য আমরা এলআই 1 বার লিখব, 2 বার, 3 বার। প্রথমে এলআই লিখব বুক এবং এলআইটা ক্লোজ করে দেব। দ্বিতীয় এলআই লিখব পেন এবং এলআইটা ক্লোজ। তৃতীয়তে লিখব নোটবুক এবং এলআইটা ক্লোজ করে দেব। যেহেতু আমার লিস্টের কাজ শেষ, আমরা ওয়েলটাও ক্লোজ করে দেব। তারপরে বডি, এবং তারপরে HTML ক্লোজ করে দেব। এই হলো আমাদের ওএল এর পুরো HTML ট্যাগ। এখন আমরা সলিউশন করব আনঅর্ডার লিস্টেরটা। প্রথমেই লিখতে হবে HTML, তারপরে বডি, যেহেতু এটা আনঅর্ডার লিস্টে আছে আমি এখানে লিখব ইউএল, এবং টাইপটা এখানে ডিক্লেয়ার করব কোন টাইপে আছে। যেহেতু এটা স্কোয়ার আকারে আছে এখানে লিখব স্কোয়ার। স্কোয়ার লেখার পরে এখানে আইটেম হলো 3টা, যার কারণে এলআই 1 বার, 2 বার, 3 বার। প্রথমে লিখব ম্যাঙ্গো, লিখে এলআই ক্লোজ করে দেব। তারপরে ব্যানানা লিখে এলআই ক্লোজ। তারপরে জ্যাকফ্রুট লিখে এলআইটা ক্লোজ করে দেব। যেহেতু আমার 3টা আইটেমই লেখা শেষ, আমি ইউএলও ক্লোজ করে দেব। ইউএলও ক্লোজ করার পরে বডি ক্লোজ করে দেব, এবং অবশেষে HTML ক্লোজ করে দেব। এই হলো আমার আনঅর্ডারের HTML ট্যাগ।